হ্যালো বন্ধুরা, আজ কলকাতার একটা ব্রেকিং নিউজ আপনাদের সামনে তুলে ধরছি। রাত 12টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সেই বৃষ্টির সাথে সাথে ভোর 3টে থেকে সমস্ত ঘরে বাড়িতে জলে জল। ঘরের ভিতরকার জিনিসপত্র সমস্ত কিছু জলে ভাসছে। মানুষ তো তাহলে সাধারণত একটা জায়গা খুঁজে নেবে শেল্টারের, কিন্তু এই বেচারিরা কোথায় যায় দেখুন। জলের চাপে এত জল ড্রেনগুলো পর্যন্ত ডুবে গেছে, আর এই বেচারিরা ওয়ালের গায়ে আশ্রয় নিয়েছে। দেখুন কত পর্যন্ত জল, কিচ্ছু করার নেই, সবার জামাকাপড় ভিজে যাবে, সব জামাকাপড় উঁচু করে দাঁড়িয়ে আছে। আমাদের রাস্তায় পর্যন্ত জল উঠেছে। এটা হলো একটা বাড়ির উঠান, এই দেখুন টিউবওয়েল, আর টিউবওয়েলটা কিন্তু জলের নিচে। এখান থেকে মানুষ জল নিতে হলেও সেই নিচ থেকে যে জলটা উঠবে সেটা ময়লা জল। একবার পাম্প করে দেখিয়ে দিই, দেখুন। আর জল দেখেই বুঝতে পারছেন যে কত পরিমাণে জল, আর এই জলও উঠবে ময়লা। আজ তাহলে রান্না হবে কি করে বলুন? সমস্ত জলই যদি এরকম বৃষ্টির জলে ডোবা থাকে। একটা জিনিস দেখাই, আমাদের টাইম কল, এই যে জলের পুরো নিচে এটাকে ঢাকা দেওয়া থাকে সাধারণত, ওপর থেকে যেন ময়লা না পড়ে, কিন্তু আজকে তো ঢাকায় কোনো কাজ হলো না। টাইমের যে জল নেব তারও কিন্তু উপায় নেই, একদম কলও জলের নিচে। দেখুন কল কিন্তু বন্ধ, কিন্তু চৌবাচ্চা ওভারফ্লো জলে। সাধারণত আমাদের এই এলাকায় কোনো দিনই জল ওঠে না, আর কোনো দিন আমরা এরকম জল দেখিও নি। আজকে এই প্রথমবার আমাদের আশেপাশের সমস্ত বাড়িঘরগুলোর মধ্যে জল ঢুকে গেছে। আমার বাড়িটা যেহেতু উঁচু, সেই কারণে আমার বাড়িতে জল ঢোকেনি, বাট আশেপাশে যত বাড়ি আছে সব বাড়ির এই একই অবস্থা। দেখুন বাচ্চাটাও ঘুম থেকে উঠে আর দাঁড়িয়ে পড়ল। কী অবস্থা, চোখ খুলতে পারছে না কিন্তু ঘুমে, সেও জলে দাঁড়িয়ে আছে। এর তো মজা হচ্ছে জল দেখে, কিন্তু মা বাবার তো শিরে সংক্রান্তি। মা বাবা ভাবছে রান্না করব কি করে, খাওয়া দাওয়া হবে কি করে। দেখুন ঘরের ভিতরে কি অবস্থা, জলের ড্রাম, জুতো সমস্ত কিছু ভাসছে। এইটা হচ্ছে ঘরের ভিতরের অবস্থা। ছোটোবেলায় বন্যা দেখেছি এবং এত জল সেটাও দেখেছি। এখন ড্রেনেজ সিস্টেম ভালো হয়ে যাওয়ার ফলে আর কিন্তু কখনো চোখে পড়েনি সাধারণত বন্যা। এইবারই দেখলাম যে এত জল, আর সমস্ত ঘরে দুয়ারে জলে জল। তাহলে বলুন তো, সাধারণ মানুষের বাড়িতে যদি এরকম জল হয়, তাদের যদি এইরকম দুর্দশা হয়, আর রাস্তায় যে সমস্ত মানুষেরা থাকেন বা ফুটপাতবাসী যে সমস্ত বন্ধুরা আছেন, ভাই বোনেরা থাকেন, তাদের কীরকম দুর্দশা হচ্ছে আজকে। এটা কিন্তু হলো আর এক বাড়ির চৌবাচ্চা। দেখুন কি পরিমাণে জল, কি পরিমাণে জল, জল তো জল, একেবারে চৌবাচ্চা জলের নিচে। আচ্ছা এই বাড়ির হাল হকিকতটা একবার দেখিয়ে দিই। দেখুন কি পরিস্থিতিতে রয়েছে এরা, জলের নিচে সব। দেখছেন তো কতটা করে পা ডুবে যাচ্ছে জলে। এটা হচ্ছে ঘরের ভিতরে, ঘরের ভিতরের এই দশা। এরা রাত 3টে থেকে জাগা, ঘরে জল ঢুকে গেছে সেই কারণে। এই দেখুন ফ্রিজ ইট দিয়ে উঁচু করা হয়েছে যে যদি এটাকে বাঁচানো যায়, কিন্তু তবুও তো ফ্রিজ একদম জলে, ফ্রিজের নিচটা কিন্তু জলে ডোবা। চারদিকে জল দেখুন। এরাও বলছে কি করে রান্না বান্না করব। সাধারণত বাইরে সমস্ত জায়গায় দেখি বন্যা হয়, রিলিফ সেন্টার খোলে, আমরা তো এরকম পরিস্থিতিতে কোনো দিনই পড়িনি, আজকে এই প্রথম। তাহলে আমাদের কি হবে? মাঝরাত্রি থেকেই এলাকাবাসী ঘুম থেকে উঠে জেগে বসে আছে। শুধু আমিই মনে হয় জানতে পারলাম না যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে মাঝরাতে আমার কাছে ফোন আসলো, আর তখনই সবার কাছে জানতে পারলাম বাইরে বের হও, দেখো কত জল হয়েছে, বন্যা হয়ে গেছে। রাস্তাঘাটে এত জল, মানুষ কিন্তু জামা কাপড় ছেড়ে আর হাঁটতে পারছে না, সবাই কিন্তু জামা কাপড় একটু উঁচু করেই হাঁটাচলা করতে পারছে। বাড়ির উঠোনে এরকম দেখুন ড্রাম ভাসছে, ঘরের ভিতরে কি পরিমাণে জল, ড্রাম ভাসছে। তাহলে এরা কি করে রান্না বান্না করবে আর খাবে, এইটাই হয়ে যাচ্ছে মুশকিল। খাটের নিচে জল, ড্রাম খাটের নিচে পর্যন্ত ভাসছে। দেখছেন কি পরিমাণে জল। এই যে ড্রাম দাঁড় করানো হচ্ছে, তবুও সেই ড্রাম পড়ে যাচ্ছে, তার মানে কতটা পরিমাণে জল। আর আমাদের গলিটা দেখুন পুরো জলে জল, জল গলির রাস্তাতেই এত জল, তাহলে মেন রাস্তাতে কত জল ভেবে নিন। সব থেকে আজকে অসুবিধা হবে জানেন তো কি, আমাদের এখানে যে টাইম কলের যে চৌবাচ্চাগুলো থাকে না, সেই চৌবাচ্চাগুলো জলে মগ্ন। এবারই জল আটকানোর জন্য দরজার সামনে ইট দিয়েছিল, দেখে নিন, আর সেই ইটগুলো সরাতে হচ্ছে এখন বাধ্য হয়ে, তার কারণ ঘরে তো জলে জল। দেখুন ঘরের শেষ মাথা পর্যন্ত জল, সমস্ত ঘর জলে মগ্ন।
আজ সম্পূর্ণ একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে হ্যাঁ, এই সমস্ত ছোট্টখাটো জীবজন্তুদের নিয়ে একটু আমাদের ভাববার বিষয় আছে, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। টাটা।